ইসরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য। আলাদা আলাদা ৩টি ফেসবুক পোস্টে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা এবং ইরানের ভূমিকম্প নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, ২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ৬.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এটি ছিল বিস্ফোরণ ঘটিত কৃত্রিম ভূমিকম্প। আজকেও ইরানের সেমনানে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া। এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যা সাফির ও সিমর্ক লঞ্চ ভেহিকেলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশযান উৎক্ষেপণ করেছে। সেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ। ১০০ কিলোটনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত ৫ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। মিলাইলাম আর কি, এইটা প্রাকৃতিক ভূমিকম্প নাও হতে পারে। খুব রেসপেক্টেড গ্লোবাল মিডিয়ার রিপোর্ট RIAE এর তদন্ত প্রতিবেদনে যা বলছে তাতে এটা নিশ্চিত ইরান পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করে ফেলেছে। তার কাছে অনেক আগে থেকেই প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে বলে ক্রেডিবল রিপোর্ট রয়েছে। পারমাণবিক বোমা বানানোর প্রয়োজনীয় পরীক্ষাও করে ফেলেছে সে। সম্ভবত সে প্লুটোনিয়াম বোমা তৈরি করেছে। IAEA বলছে ইরানের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে সেটা দিয়ে মোট ৯টি বোমা বানানো সম্ভব। ইরান যদি বোমা বানানোর সিদ্ধান্ত নেয় তবে ১ থেকে ২ সপ্তাহ লাগবে তা বানাতে। আমি এটা বুঝতে পারছি না ট্রাম্প কেন ইরানে আক্রমণের সিদ্ধান্ত নিতে ২ সপ্তাহ সময় নিয়েছে। যুক্তি তো বলে এমন ক্রুশাল সময়ে আমেরিকা যদি সত্যি ইরানকে থামাতে চায় তাহলে তো অপেক্ষা করাটাই বিপজ্জনক হবে ইসরায়েলের জন্য। ট্রাম্প কি ইরানকে সময় দিচ্ছে প্রস্তুত হওয়ার? ইসরায়েল যে আমেরিকার বাংকার ব্লাস্টারের দিকে তাকিয়ে আছে, সেই বাংকার ব্লাস্টার ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পর্যন্ত পৌঁছতে পারবে না। তবে ইরান যদি সত্যি পারমাণবিক বোমা বানিয়ে থাকে তাহলে সেটা দুনিয়াকে ধ্বংস করার জন্য না, বরং নিজেদের ধ্বংস হওয়া ঠেকানোর জন্য। এটা ধ্বংসের প্রতিশোধ না, অস্তিত্বের প্রতিরক্ষা। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো ইরান। তোমার এই দাঁড়িয়ে থাকার সাহস এক একটা পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী। তোমার পতন নয়, তোমার প্রতিরোধই হবে ইতিহাস। আর সেই ইতিহাসে লেখা থাকবে, একটা জাতি যখন আত্মমর্যাদাকে জড়িয়ে ধরে তখন দুনিয়ার সব মিসাইলও তার কণ্ঠ রোধ করতে পারে না। ২ সপ্তাহ পর সিদ্ধান্ত নেবেন, এটা ছিল মিথ্যার মুখোশ। ট্রাম্প অপেক্ষা করেনি, কংগ্রেসের অনুমোদন ছাড়াই বোমা বর্ষণ শুরু করেছে ইরানের আকাশে। তারা ভাবছে ইরানকে ধ্বংস করবে, হয়তো ইরানকে ভস্মে পরিণত করা যাবে, কিন্তু পরাজিত না, কখনোই না। ইরান শুধুই একটা রাষ্ট্র নয়, এটা প্রতিরোধের নাম, আত্মমর্যাদার প্রতীক। অটল দাঁড়িয়ে থাকো ইরান, হয়ে ওঠো একবিংশ শতাব্দীর স্টালিনগ্রাদ। কারণ এই লড়াই শুধু মাটি কিংবা রাজনীতির নয়, এটা বিবেকের লড়াই। এখনো যতদিন পৃথিবীতে একটি মাত্র বিবেকবান মানুষ বেঁচে থাকবে ততদিন এই প্রতিরোধ পরাজিত হবার নয়।